আসসালামু আলাইকুম অল, ওয়েলকাম টু ফাইন্ড রয়্যাল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি ভাপার রেসিপি। এই রেসিপিটা দেখতে যতটা না সুন্দর, খেতে এর থেকে হাজার গুণ বেশি মজা। তো দেরি না করে মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে ভ্যারাইটিস চিংড়ি মাছ নিয়েছি, লাইক হরিণা চিংড়ি, মটকা চিংড়ি, চালি চিংড়ি। আপনারা চাইলে যে কোনো চিংড়ি মাছ দিয়ে এটা করতে পারেন। তো এখানে হচ্ছে আমি মশলাটাকে ব্লেন্ড করে নিব। তো এখানে আমি 2টা পেঁয়াজ এবং একটা রসুনকে একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে আলাদা করে পেঁয়াজের পেস্ট, রসুনের পেস্ট ইউজ করতে পারেন। এক্ষেত্রে রসুনের কাঁচা গন্ধটা আপনাদের থাকবে না। তো আমি চিংড়ি মাছগুলোকে ঠিক এভাবে পরিষ্কার করে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো মাছগুলোকে পরিষ্কার করে নিতে পারেন। চাইলে এক্ষেত্রে যে খোলসটা আছে এটাকেও আপনারা খুলে নিতে পারেন। এবার আমি এখানে পেঁয়াজ রসুনের যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি। এখানে 1 টেবিল স্পুনের মতো লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। তো ঝালটা হচ্ছে আপনারা মাছের পরিমাণ অনুযায়ী এটাকে অ্যাড করবেন। এখানে আমি 1 টেবিল স্পুনের মতো হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি এবং এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি জিরা, দারুচিনি এবং এলাচ ফলকে একটু তেলে গুঁড়া করে নিয়েছি এবং সেই গুঁড়াটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এতে করে রান্নার একটা ভালো স্মেল আসবে। তো এই জন্য আপনারা অবশ্যই এই মশলাটি অ্যাড করবেন। তো এ পর্যায়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে দিবেন। এই তেলেই আপনাদের পুরো রান্নাটি হবে। তো এবার সবগুলো মশলার সাথে চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব। চেষ্টা করি সবসময় অনেক সহজ অল্প সময়ের ভিতরে আপনাদের জন্য কষ্ট করে ভালো রেসিপি দেওয়ার জন্য। তো আমার ভিডিওগুলো দেখে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আপনাদের এই সাবস্ক্রাইব, ফলো এগুলোই আমাকে মেইনলি অনুপ্রেরণা যোগাবে। তো ভালো করে মাখা হয়ে গিয়েছে। এখানে আমি একটি পুডিং বক্স নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে মুখ আটকানো যেই বাটিগুলো আছে যে বা টিফিন ক্যারিয়ারের যে বাটিগুলো, এগুলোও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তো এই যে আমার কিন্তু বক্সে মাছগুলো একদম খুব ভালোভাবে দেওয়া হয়ে গিয়েছে। বক্সে দেওয়ার পরে এ পর্যায়ে আপনারা 2টা কাঁচামরিচের একটু পেছন থেকে ভেঙে কাঁচামরিচটাকে এখানে অ্যাড করে দেবেন। এতে করে আপনাদের ফ্লেভারটা ভালো আসবে। তো এখন আমি ঢাকনা আটকে দিচ্ছি। ঢাকনা আটকে দেওয়ার পরে একটা বড় পাতিলে একটা স্ট্যান্ড বসিয়ে এখানে আপনারা পানি দিবেন। আর পানির পরিমাণটা দেখে নিন, ঠিক স্ট্যান্ডের উপর পর্যন্ত দিবেন। আবার অতিরিক্ত পানি দিবেন না, তাহলে সেক্ষেত্রে ভেসে যাওয়ার পসিবিলিটি থাকে। তো এবার আমি ওই বড় পাত্রটিকে ঢেকে দিচ্ছি একটি ঢাকনার সাহায্যে। এবার আমরা মিডিয়াম ফ্লেমে প্রায় 20 মিনিটের মতো জাল করে নেব। তো 20 মিনিট পরে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন পানিটা কিভাবে ফুটছে। তো 20 মিনিট পরে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দিস ইজ মাই ফাইনাল লুক। তবে একটা ইম্পর্ট্যান্ট কথা, এখানে কিন্তু আমি কোনো ধরনের পানি ইউজ করি নাই। এটা কিন্তু যে তেলটা দিয়েছিলাম ওই তেলেই পুরো রান্নাটা হয়েছে। তো আপনারাও এইটা অবশ্যই ফলো করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।